শুভ সন্ধ্যা। আজ সন্ধ্যায় চলে গিয়েছিলাম নন্দনে। এই নন্দনের পরিবেশটা সন্ধ্যার সময় সত্যিই খুব ভালো লাগে। তবে আজকে নন্দনে কোনো সিনেমা দেখতে আসিনি। আজ জীবনানন্দ সভাঘরে শব্দরেণুর শীতের বারান্দা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে ঢোকার আগে আমরা একটু চা খেয়ে নিলাম। আসলে সভাঘরের ভেতরে কিছু খাওয়া দাওয়া করা যায় না। নানু অনেকটা ছোট তো, তাই ওকে একটু না খাইয়ে নিয়ে অনুষ্ঠানে ঢুকলে ও ভেতরে গিয়ে বিরক্ত হবে, ঘ্যান ঘ্যান করবে। আর একসাথে আশেপাশের ছবিও তুলে নিলাম। এই সমস্ত আলো দেখে নানু ভাবছে ও বোধহয় কোনো মেলাতে এসেছে। আর এখানে ফোয়ারার আলোতে ফোয়ারাটা ঠিক তুবড়ির মতন লাগছে। আমার দিনের বেলার কলকাতার থেকে রাতের কলকাতা বেশি ভালো লাগে। এরপর সভাঘরের ভেতরে পৌঁছে যাই। সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন বিখ্যাত বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং তবলাবাদক মল্লার ঘোষ। এছাড়াও আরও অনেক গুণী ব্যক্তি এই সভায় উপস্থিত ছিলেন। এই সব গুণী ব্যক্তির সান্নিধ্য পেয়ে সত্যি মনটা অন্যরকম ভালো হয়ে গেল। আরও ভালো লাগলো যে এই গুণী ব্যক্তির মাঝখানে আমি আমার নিজের লেখা একটি কবিতা পাঠ করতে পারলাম। কতটা পারলাম সেটা বড় কথা নয়, কিন্তু আমি যে চেষ্টা করতে পারলাম এটাই নিজের কাছে নিজে একটা তৃপ্তি পেলাম। শুদ্ধশীল ঘোষ এখন অতিথিদেরকে বরণ করে নিচ্ছে, আর আমি আমার ক্যামেরায় তা মুঠোবন্দি করে নিলাম। তারপর সবার কপালে চন্দনের টিপ পরিয়ে দেওয়া হচ্ছে। আসলে এই সময়টা চলছে বরণ পর্ব। এই বরণ পর্বের পরই মূল অনুষ্ঠানে ফিরে যাওয়া হবে। এই দিন কলকাতায় মেসি এসেছিল। এদিকে মেসিকে নিয়ে গোটা কলকাতা তোলপাড়। ঠিক এই সময় আমরা করছি অনুষ্ঠান। সত্যি বলতে কি, কলকাতার এই গণ্ডগোল হইচই কিছুই আমাদের কানে তখন পৌঁছায়নি। আমরা কিন্তু খুবই শান্ত স্নিগ্ধ ছিলাম। আসলে এটাই হলো সাহিত্যের ভালোবাসা। অনেকে আমাদের এই ভালোবাসাটিকে পাগলামি মনে করে। অনেকে ভাবে এসব করে কি হবে, কি আসে। যদি এইভাবেই দেখা যায় তবে কিচ্ছু আসে না। হ্যাঁ, যদি অন্যভাবে দেখা যায় তবে অনেক কিছু আসে। সেটা হলো ভালো লাগা, ভালোবাসা, একে অপরের সাথে থাকতে পারা এবং জুড়তে পারা। সত্যি বলতে কি, আমি একটা বিশাল মন খারাপ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলাম, কিন্তু অনুষ্ঠানের শেষে যখন বাড়ি এলাম বিশাল একটা মন ভালো করে নিয়ে বাড়ি ফিরতে পারলাম। এই মনটা ভালো করতে কজন পারে? আমাদেরকে তো এই মন ভালো করার জন্য কখনো কখনো ডাক্তারের কাছে যেতে হয়, কখনো ওষুধ খেতে হয়। কিন্তু অদ্ভুতভাবে দেখুন, আমাদের চারিপাশে কত কিছু আছে যা অতি সহজেই আমাদের মনকে ভালো করে দিতে পারে, শুধু কুড়িয়ে নেওয়া। এরপর মল্লার ঘোষ তার পারফরমেন্স দেখালেন। তো এর বৈশিষ্ট্য হচ্ছে এইটি তাল দিয়ে পড়া যায়, তিন তালে পড়া যায় এবং তিন তালে বাজানো যায়। বাবা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা শব্দ এমনভাবে চয়ন করেছেন যেগুলো তবলার যে বাণী, সেই বাণীর সঙ্গে যার সম্পৃক্তি আছে। তো আমরা যারা তবলা শিল্পী, আমরা যেখানেই লহরা বাজাতে যাই আমাদের অনুরোধ আসে এটা বাজানোর জন্য। তো আজকে যেহেতু হাতে তবলা নেই, তাই জন্য আমি শুধু এটা কিভাবে তিন তালে পড়া হয় সেইটা একটুখানি আপনাদের শোনাব। বাবা লিখলেন, নগেনের গিন্নির দাঁত কনকন, নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন মাথা ঘোরে। নগেনের গিন্নির দাঁত কনকন, মাড়ি টনটন মাথা ঘোরে, ঘন ঘন কর্তাকে ঠকে।
ঘন ঘন কর্তাকে ঠোকে, কর্তা হচ্ছেন নগেনবাবু, ঠোকে মানে হচ্ছে গালাগালি দেয়। ঘন ঘন কর্তাকে ঠোকে কি বলে? খেদানেকো মরকট, খেদানেকো মরকট, গন্ডা গন্ডা খোকা খুকু, খেদানেকো মরকট, গন্ডা গন্ডা খোকা খুকু, দিনতারি টেনে ঠুকুটুকু দিন রাত নাগা টাকা, ট্যাকে কানাকড়ি নেই, ডাক্তার টাকা নেই, মরি খেটে খেটে, দূর দূর ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোড়া দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোড়া দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোড়া দুত্তিন ধাই ধাই দে। এই হচ্ছে প্রেক্ষাপট। এবার যখন তিন তালে এটা তালি দিয়ে যখন পড়া হয় তখন এত সুন্দর একটা গতের আধার নেয় এটা। যারা এখানে তিন তাল তাল দেবেন আমার সঙ্গে তালে তালে তাল মারতে পারেন। তিন তিন না থেকে দিন দিন না ধা দিন দিন দা, দিন দিন দা ধা, তিন তিন দা থেকে দিন দিন না ধা, দিন দিন দা, দিন দিন না ধা, তিন তিন না। নগেনের গিন্নির দাঁত কন কন, তিন তিন না থেকে দিন দিন না ধা থেকে দিন না, দিন দিন না। আমার চেয়ে অনেক ভালো তাল দিচ্ছেন আপনারা, কে বাত। দিন দিন না ধা, তিন তিন না থেকে দিন। নগেনের গিন্নির দাঁত কন কন, বাড়ি টন টন মাথা করে ঘন ঘন কর্তাকে ঠেকে, খেদানেকো মরকট, গন্ডা গন্ডা খোকা খুকু, ধেনুতাড়ি টেনে ঢুকু ঢুকু দিন রাত নাক ডাকা, ট্যাকে কানে করি নেই, ডাক্তার টাকা নেই, মরি কেটে কেটে, দূর দূর ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে, ধেড়ে মদ্দর গদ্দান ধরে গোটা দুত্তিন ধাই ধাই দে। ওনার পারফরমেন্সের পরেই ছিল আমার এখানে উপস্থিত সমস্ত গুরুজন আমার প্রণাম নেবেন, আর অনেক ছোট ছোট বাচ্চা রয়েছে, তারা আমার ভালোবাসে। আমি একটা আমার স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি। হ্যাঁ, কবিতাটির নাম ময়নামতি। ময়নাম ময়নামতি, লদি সরে বাড়ি, মোর সার ভাই লদি ডাকে গিয়া আর ফেরে নাই। মুই মা সেও লাই, লতা তারা লিয়া গেছে ভবের ঘরে, আসি শুধু মুই আর মোর বুড়া বা, জমও ডাকছে তাবে। পনের লাগি হয় না মোর বিয়া, ঠাকালাই জানিয়াও তবুও সুজন মাঝি করলি মোরে বিয়া। লিয়ে গেলি লদির সরে তোর ছোট্ট করে ঘরে, দিনানে দিন যায় যায় আর যায়, লতি তোর মা লতি তোরে ডাকে, মুই রই ঘরে একা প্রতি রাতে। সুজন মাঝি তোর হাত ধরে যে এসেছিল, 10 মাস ছিল মোর কাছে,
সেও ভবের ঘরে ফিরে গেছে। সেদিন সুজন মাঝি টিপ 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 বৃষ্টি পড়ছিল, মন চাইনি, তবু ধরে যেতে দিতে হলো। তো লাইয়ের আলো টিম 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 করে জ্বলে। হঠাৎ জ্বর উঠলো, আলোগুলো দুলতে দুলতে এরপরে ফিরে এলো। সুজন মাসি তুই এলেন না, লোকে কয় লতি তোরে লিয়া গেছে, তুই আর ফিরুম না। মুই ময়নামতি লদির সরে দাঁড়িয়ে আসি, দূরে লোকায় তিম 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 করে আলো জ্বলে। সুজন মাসি তোর লাই আলো জ্বলে না, তোর লাভ লদির ডাকে দুলতে দুলতে ও পারে গেছে। নমস্কার। আমাদের অনুষ্ঠান শেষ হতে প্রায় 9টা বেজে গিয়েছিল, আর এখানে বারবার হুইসেল দিচ্ছিল। তো অনুষ্ঠান শেষে আমরা সবাই মিলে এবার বাড়ি ফেরার তাড়া। আমাদের গাড়িটা নন্দনের 3 নম্বর গেটের দিকে দাঁড়িয়েছিল, তো আমরা সেই দিকেই হেঁটে যাচ্ছি। আর যেতে যেতে আমি আর একবার আশেপাশে সেই সমস্ত ছবিগুলো তুলে নিচ্ছি। পরের দিন আবার অন্য কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা, বাই বাই। সবাই খুব ভালো থাকবেন।